বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সোনারগাঁ থানা আজকে এই র্যালিতে আমরা এতটুকু বলতে চাই যে আগামী বিগত পিছনের দিনগুলি আমরা যে আন্দোলন সংগ্রাম করিয়াছি, আমাদের এই আন্দোলন সংগ্রাম আগামীতে চলবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসার আগ পর্যন্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশের মসনদে বসার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ মূল দল ঐক্যবদ্ধভাবে আজকে এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমরা সোনারগাঁয়ের মানুষ, বিএনপিতে কোনো মত পার্থক্য নেই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যখন যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করবেন। দেড় যুগ পরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক সময়ে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এই নির্বাচন নিয়ে নানাবিধ দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা আজকের এই 7ই নভেম্বরের চেতনায় ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, 7ই নভেম্বর যেমন আমাদেরকে জাতীয়তাবাদের গণতন্ত্রের শিক্ষা দেয়, আমাদেরকে যেমন সত্য বলার শিক্ষা দেয়, আগামী নির্বাচন যারা বানচাল করতে চায়, জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ নির্বাচনের পথ সুগম করব। সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আমরা পালন করতেছি। এটা আমরা একটা সিপাহী বিপ্লব দিবস, তো আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক সিপাহী বিপ্লব মানে জনতা, আর্মি, বিডিআর, পুলিশ সমস্ত মিল্লা জিয়া রহমানকে আটকে রাখছিলেন, ওনাকে উদ্ধার করছেন। সেই জন্য আজকে আমরা সেই দিবসটা পালন করে আসতেছিলাম সেই ৭৫ থেকে ধরা। এর আগে আমরা যেটা বলতেছি, প্রেসিডেন্ট জিয়া রহমান হল স্বাধীনতা ঘোষক। উনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে দেশের কি অবস্থা হতো জানি না। আজকে যেদিন ঘোষণা করেন উনি, সেদিন উনি বলছে আমি মেজর জিয়া বলছি, সমস্ত বাংলাদেশের মানুষ জানে। কিন্তু যখন এই ঘোষণা করার পর আপনার এই তখন আওয়ামী লীগের কোন নেতারা পাওয়া ছিল না। আগে ওনারা এসে বললো যে আপনি মানে কি বললেন, এটা কি বলছি আমি, যে আমি মেজর জিয়া বলছি, আপনাদের তো কাউকে পাওয়া যায় না। তখন বললো যে ঠিক আছে আমরা আসছি, আপনি বলেন। আমি বলবো কেন, আমি সৈনিক, আপনারা বলেন। কিন্তু তারা কেউ আগে আসে নাই। তখন মেজর জিয়াকে শুধু এটুকু বললো যে আপনি বলেন যে আমি শেখ মুজিবুর রহমানের পক্ষে বলছি। এটুকু বুঝতে পারেন যে তাদের সাহস কতটুকু, সেটা আর কি। সেই জন্য বলছি আপনার এই আজকে এখনো দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আজকেও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। দেশের বিরুদ্ধে চক্রান্তের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদের মানে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন জেলে নেয়া, মিথ্যা মামলা দেয়া। আজকে ওনাকে সুস্থ করুক, এবং তারেক জিয়া সাহেবও মেরে ফেলতে চেয়েছিলেন। উনি আজকে 17 বছর বাইরে থেকে দেশ চালাচ্ছেন, দেশ সুন্দরভাবে চলতেছে। বিএনপির আমলে সবসময় দেশটা সুন্দরভাবে চলছেন। আপনার দেশের শান্তি চাচ্ছেন, আমরা সবকিছু উন্নয়ন করছি, এদেশে উন্নয়ন করছি, এদেশের মানুষের শান্তি দিয়েছি, সবকিছু দিয়েছি সবাই মিল্লা। বিএনপির আমলে কেউ বলতে পারবে না কোনো দুর্নাম। জিয়া রহমান সাহেবের নাম এখন সারা বিশ্বের একটা, যখন ওনাকে মিলে ফেলল তখন সারা বিশ্বের লোক বলল যে একটা গরিব দেশের প্রেসিডেন্টকে কিভাবে তারা মানল। এটা একটা ছিল দেশি বিদেশি চক্রান্ত। উনি তখন ইরাক যুদ্ধ থামাতে চেয়েছিলেন, জোট নিরপেক্ষ সম্মেলন দিয়েছিলেন। ওই তারপর 7 দেশের আপনার ঐক্য জোটের সভাপতি ছিলেন। সেই জিয়া রহমান সাহেবের আজকে আপনার আজকের সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রাম, আপনারা দেখছেন বিশাল প্রোগ্রাম। আমরা আজকে এটা পুরো যেটা একদম মেঘনার ঘাট, সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, সোনারপাড়
তারপর বৌদ্ধর বাজার, আমরা সব জায়গায় যাব, সব জায়গায় যাবো। আল্লাহ আপনারা থাকেন। আমি কথাগুলো সবকিছু বলতে কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কেউ যদি এখানে ঐক্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দলের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দল সেটা শাস্তির ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা করবে, দলীয় ব্যবস্থা করবে। কাজে সাবধান থাকতে হবে সবাই। আমাদের সমস্ত নেতা কর্মীদের আমরা বলে দেন, কেউ যেন দলের নাম মাগায় কোনো কুকর্মের সাথে জড়িত না হয়, দলের যেন কোনো সুনাম নষ্ট না হয়। কাজে আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং দেশের জন্য কাজ করবো সবাই মিললাম, এখানে কোনো বিভেদ নাই।